এরপরে প্রশ্ন হলো, তারাবির নামাজে 4 রাকাত পর পর দোয়া পড়ার বিষয়টি কি জরুরি? তারাবির নামাজে 4 রাকাতের পর পর যে দোয়া আছে, সুবহানাজিল মুলকি ওয়াল মালাকুতি, আমি এতটুকু পারি, অবশ্যই পরেরটা পারি না। তো এই দোয়া কোন হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণিত হয় নাই। তারাবির নামাজ 4 রাকাত পরে যে টাইমটা ব্রেক দেয়া হয়, একটু লেট করা হয়, এটা রেস্টের জন্য হয়। আপনি তো নামাজের মধ্যে হাফেজ সাহেব তেলাওয়াত করছে, আপনি তো চুপচাপ দাঁড়ায় ছিলেন, শুনছেন, তাই না? পুরা এক পারা তেলাওয়াত আপনি শুনলেন পুরা নামাজের মধ্যে তারাবিতে, তারপর 1.5 পারা শুনলেন। তো আপনি খুব একটা কাজ করেন নাই, তো কাজ যা করার হাফেজ সাহেব করছে আপনি শুনছেন। ততক্ষণ তো আপনি আরামে ছিলেন। সালাম ফেরানোর সাথে সাথে 4th রাকাতের পরে আপনি সুবহানাজিল মুলকি ওয়াল মালাকুতি বলে টান দিলেন, তাহলে আপনার এটা আরাম হলো না বেরাম হলো? আরো এটা তো আরো ডিউটি হলো। তো এই ডিউটি আসলে কোরআন হাদিস দ্বারা বর্ণিত নয়। আমাদের দেশে অনেক মানুষ এখনো তারাবির নামাজ পড়তে বললে বলে, হুজুর এখনো দোয়া মুখস্থ হয়নি। আছে না? এই কপাল পোড়া, দোয়া মুখস্থ হয় না। কিসের দোয়া রে ভাই? 4 রাকাতের পর কোনো দোয়াই নাই হাদিসে। আপনি দোয়া মুখস্থ হয় না দেখে নামাজ পড়ছেন। 4 রাকাতের পরে গ্যাপ দিয়ে এই টাইমে একটু নাস্তা, একটু চা পানি, একটু রেস্ট, একটু উঠা বসা, কোমর ব্যথা দূর করা, ওযু লাগলে ওযু করা, এগুলোর জন্য এই গ্যাপটা দেয়া হয়েছে। কিন্তু আমরা ওইটাকে ওই সুবহানাল মুলকে পড়ার পেছনে লাগাই, যেটা কোন হাদিসে বর্ণিত হয়নি। মনে রাখবেন, কোরআন এবং হাদিসে যদি কোনো আমল বর্ণিত না হয়, সেটাকে যদি আমরা আবশ্যক বা সিস্টেম বানিয়ে নেই, তাহলে সেটা বিদআত পর্যন্ত যেতে পারে। অতএব এই বিষয়ে আমাদেরকে সাবধান থাকতে হবে। বাথরুমের দরজায় বা বাথরুমে যাওয়া আসার দোয়া লিখে রাখা যাবে কিনা? টয়লেটে ঢোকা এবং বের হওয়ার সময় দোয়া আছে না নাই? আমরা বেশিরভাগ মানুষ হুট করে ঢুকে পড়ি, অর্থাৎ ঢোকার আগে যে দোয়া আছে সেটার ব্যাপারে আমাদের তেমন কোনো খোঁজ খবর থাকে না। আজকাল তো আবার নতুন রোগ যোগ হয়েছে, সেটা হলো যে বিশেষ করে যারা নিয়মিত মোবাইলে মুনাজাত করেন, অর্থাৎ মোবাইল টিপাটিপি করেন, তারা বাথরুমে যেতে যেতেও মোবাইল টিপতে টিপতেই ঢুকেন। আবার দেখা যায় বের হইতে হইতেও ওইটা হাতে নিতে নিতেই বের হন। অথচ টয়লেটে দুষ্ট জিনের অবস্থান থাকে খুব বেশি। ঘরে ঘরে দেখবেন যে দুষ্ট জিনের প্রভাব মানুষের উপরে। এর ফলশ্রুতিতে মানুষ অসুস্থ হয়ে যাচ্ছে, কোনো ট্রিটমেন্টের কাজ হচ্ছে না। এগুলোর অন্যতম একটা কারণ হলো যে টয়লেট ব্যবস্থাপনার ক্ষেত্রে শরিয়ার যে মূলনীতি সেটা আমরা লঙ্ঘন করে চলেছি। এই জন্য টয়লেটে ঢোকার সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া শিখিয়ে দিয়েছেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। দুষ্ট জিন, নোংরা জিন যেগুলো টয়লেটে থাকে, এদের প্রভাব মানুষের উপরে থাকে। এগুলো থেকে শুরুতে দোয়া পড়ে যদি আপনি প্রবেশ করেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাকে পরিপূর্ণ প্রোটেক্ট রাখবেন, পরিপূর্ণ সেভ রাখবেন, নিরাপদে রাখবেন। আবার বের হওয়ার সময় আপনি দোয়া করবেন গফরানাক, আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনার্থ। শুধু গফরানাক, আর কোন বর্ণনা অন্য আরো বড় শব্দ আসছে, কিন্তু অনেক বর্ণনা নাই, বিশুদ্ধ বর্ণনা গফরানাক আসছে। তাহলে টয়লেটে ঢোকা এবং বের হওয়ার সময় দোয়া পড়াটা এটা আমার নিজের সেফটির জন্য। শুধু এই দোয়া নয়, যত দোয়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন, এগুলো বেশিরভাগই আমাদের সেফটির জন্য কিংবা আল্লাহর কাছ থেকে গুরুত্বপূর্ণ কোনো জিনিস চাওয়ার জন্য। তো টয়লেটের যে দোয়া, এটা আমরা যদি ভুলে যাই, এই জন্য কেউ যদি টয়লেটের দরজায় স্টিকার মেরে রাখেন, আজকাল অনেক স্টিকার বের হয়েছে দোয়া, এগুলো যদি আপনি টয়লেটের দরজা লাগায় রাখেন, কোনো অসুবিধা নেই। তবে ভেতরের দিকে লাগাবেন না। কেউ কেউ আবার ভেতরের দিকে লাগায়, ভেতরের দিকে লাগালে তো টয়লেটের মধ্যে আল্লাহর নাম লিখতে হবে, তো ওইটা করবেন না। বাইরের সাইডে লিখে রাখবেন, যাতে ঢোকার আগে দোয়া পড়ে সে ঢুকতে পারে, এটা তার জন্য স্মরণ হয়, যার জন্য স্মারক হিসাবে কাজ করে, সেজন্য এটা করা যেতে পারে, কোনো অসুবিধা নেই।